আজকে তোমাদের সাথে খুব হেলদি একটা স্প্যানিশ অমলেট রেসিপি শেয়ার করব। এটা কিন্তু বিকালের নাস্তা অথবা সকালের ব্রেকফাস্টের জন্য খুবই পারফেক্ট এন্ড যারা ডায়েট করছেন তাদের জন্য এটা খুবই হেলদি একটা খাবার। প্রথমে আমি প্যানে কিছুটা অলিভ অয়েল দিয়ে সেটা ব্রাশ করে নিয়েছি। আপনারা যদি ডায়েটের মেনুতে এটা অ্যাড করেন তাহলে অবশ্যই অয়েল কম দিবেন। তারপর আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, আলু কুচি এটার মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো যেন সিদ্ধ হয় সে পর্যন্ত আপনারা এটাকে কুক করবেন। আমি এটাকে ঢাকনা দিয়ে রাখলাম যেন আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তারপর আমি 3টা ডিম নিয়ে ফাটিয়ে নিলাম। এখানে আপনারা আপনাদের চয়েস মতো ডিম অ্যাড করতে পারেন। যদি আপনাদের অমলেটটা বড় হয় তাহলে সেক্ষেত্রে আপনি ডিম নেবেন আরো বেশি করে। আমি এখানে একজনের পরিমাপে বানিয়েছিলাম, যেহেতু এটা দিয়ে আমি লাঞ্চ করেছিলাম, সো একজনের পরিমাপ এখানে ঠিক আছে। তারপর আমি কুক করে রাখা আলু পেঁয়াজগুলো এটার সাথে অ্যাড করে দিলাম। এরপর আমি কাঁচামরিচ, ধনেপাতা এগুলো অ্যাড করে দিলাম। সবকিছু অ্যাড করার পর এটাকে আলতো হাতে মিশাতে হবে। আপনারা চাইলে এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিতে পারেন। কাঁচা খাওয়া যায় এমন যে কোনো সবজি আপনারা অ্যাড করতে পারেন। তারপর আমি পাই প্যানে আর একটু অলিভ অয়েল দিয়ে যেটা মিশিয়েছিলাম সেটা ঢেলে দিলাম। ডিমের মিশ্রণটা দিয়ে দেওয়ার পরে আপনারা এখানে ঢাকনা দিয়ে রেখে দিবেন এটাকে। আমি এখানে কম তেল ইউজ করেছি যার জন্য আমি ঢাকনা দিয়েছি। আপনারা যদি বেশি তেল ইউজ করেন সেক্ষেত্রে ঢাকনা না দিলেও চলবে। তারপর যখন বুঝবেন এক সাইড হয়ে গেছে এটাকে উল্টে দিবেন। আপনারা যদি এটা উল্টাতে না পারেন একটা বাটির সাহায্য নেবেন, একটা বাটি দিয়ে এটাকে উল্টে নেবেন। তো আমার অমলেটটা হয়ে গেছে, আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই যে এভাবেই হচ্ছে, আপনারা চাইলে এটাকে উল্টেও নিতে পারেন। তো গরম গরম স্প্যানিশ অমলেট রেডি আমার। এখন পরিবেশনের জন্য আমি এটাকে কাট করে নিচ্ছি। যেই সব বাচ্চারা ডিম খেতে চায় না আপনারা কিন্তু ওদেরকে এভাবে ডিম খাওয়াতে পারেন। এটা খুবই হেলদি একটা স্ন্যাক্স। আর এটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। আপনারা চাইলে চটজলদি বাসায় যা যা আছে তা দিয়ে এটা বানিয়ে ফেলতে পারেন। তো এরপর আমি একটু সস অ্যাড করে দিলাম। আপনারা যদি বাসায় এটা ট্রাই করেন অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।